আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ঈদ আসলে যেমন আনন্দ হয় তেমনি কিন্তু কাজের চাপটাও বেশি বাড়ে। এতো আমি দুপুরে রান্না করতে চলে আসলাম। আমি সকালবেলা রান্না করি, সকালে খিচুড়ি করছিলাম, কালকার গোস্ত রান্না করা ছিল। আমার শ্বশুর আব্বা নাকি গরুর গোস্ত দিয়ে কাঁঠালের তরকারি খাবে। কাঁঠাল আমি সুন্দর মতো কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো সেগুলো দিয়ে আজকে রান্না করব। এখন আমি ভালোভাবে মশলাগুলো কষাবো, কষানো হয়ে গেলে এর ভিতরে ওই তরকারি দিয়ে দেবো। আর এদিকে আলাদাভাবে গোস্ত তুলে দিছি, আর ওই গোস্ততে রান্না করার জন্য যা যা লাগে সব কিছু দিয়ে বসাই দিছি। এতে এগুলো দিয়ে এখন ভালোভাবে লেড়ে কষা নিব। আজকে আমরা সকাল থেকে সবাই ব্যস্ত, এখন ধান কাটার সময় কাজের চাপটা বেশি। এবার আমরা ধান কাটার আগে ঈদ এসে গেছে, এজন্য কাজের চাপটা বেশি। একে তো ঈদের আনন্দ ঘোরাফেরা, এর ভিতরে আবার কাজের চাপ। সকাল থেকে সবাই খেরের পালা দিলাম, দেওয়ার পরে রান্না বাড়াই চলে আসলাম। আর আজকে আমি আলুগুলা গোটাই দিছি। অন্য সময় তো আলুর ডাল করে নেই, সুন্দর করে সিদ্ধ করে নিয়ে আলুর ডালের মতো করে নিয়ে তারপরে এটার ভিতর দিয়ে কষাই। আর আজকে এইভাবেই নিছি আলুগুলা। এতো একবার আমার কষানো শেষ, আবার ঝোল দিয়ে আবার ভালোভাবে কষাই নেব। এই তরকারি যত কষাবো তত ভালো লাগে। আরেকদিকে জুনাইদের আব্বু গরুকে গোসল করাই দেবে। তার বললাম না, আজকে সবাই ব্যস্ত, সবাই কাজ নিয়ে আছে। আর মেয়ে ঘুমাই গেছে, যেন তাড়াহুড়া করে সবাই মিলে কাজ করতেছি। আর আমি রান্না করতে বসলে আমার শাশুড়ি বাড়ির সব কাজ করে নেয়, ওটাতে কোনো সমস্যা না। আর আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 12টা পার হয়েছে। এত ভাতেরও বলক এসে গেছে, তরকারি হওয়ার পালা। আর জুনাইদের আব্বু আজকে সকাল থেকে দোকানে যায়নি, বাড়ির কাজই করলো। দুপুরে খাওয়া দাওয়া করে দোকানে চলে যাবে। রান্না করছি, ওইদিকে জুনাইদের আব্বু গরুকে গোসল করা দিচ্ছে, এদিকে আমার শাশুড়ি ওগুলো খেয়াল করে এগুলো ভালোভাবে তুলে নিচ্ছে। আর সবাই মিলেমিশে কাজ করলে কাজটাও আগায়। আর আমাদের ভিডিওতে কোনো কিছু ভুল হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেউ বাজে মন্তব্য করবেন না, সবার কাছে একটা অনুরোধ। আর আজকে রান্নাটা করতে আমার অনেক সময় লাগছে। রান্নার মাঝে মাঝে এদিকে মেয়ে ওঠে, আবার যা ঘুম পাড়াইতে এসে আবার রান্না করতে বসেছি। এদিকে আমার শাশুড়ি কাজ করতেছে, আমার শ্বশুর, সবাই মিলে কাজ করতেছে। এত কাজের চাপ ছিল যে চুলাটাও লিখতে পারিনি। এই তো আমার তরকারি কষানো হয়ে গেছে, এখন আমি গোস্তগুলো ভিতর দিয়ে দেবো। ওইটাও ভালোভাবে কষাই নিছি, কষাই বলতে কষাই রান্না করে ফেলছি। এখন গোস্তগুলো দিয়ে আরও কতক্ষণ কষাই নিব তরকারিটা। আর আমি বললাম না, এই তরকারিটা যত কষাবো তত বেশি ভালো লাগবে। এখন গোস্তগুলো দিয়ে আবার ভালোভাবে কতক্ষণ কষাই নিব। তারপর আমার তরকারি ভালোভাবে কষা হয়ে গেছে, এখন আমি এটার ভিতরে ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো। আর এই তরকারিটার নতুন একটা নাম আছে, আজকে আপনাদের সাথে শেয়ার করি। যখন আমার নতুন বিয়ে হয় তখন আমার শাশুড়ি বলতো বাঘের গোস্ত খাওয়া লাগবে, বাঘের গোস্ত। তখন আমি বলতাম বাঘেরও কখনো গোস্ত খায়? পরে একদিন জনের আব্বুকে বললাম, একেবারে বাঘের গোস্ত কিভাবে খায়? বাঘের গোস্ত তো জীবনও শুনিনি যে বাঘের গোস্ত নাকি খায়। শুনি এই কাঁঠালের তরকারিকে বলে বাঘের গোস্ত। আমার রান্না শেষ হয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।